সঠিকভাবে নরম অংশ মাড়ি থেকে দাঁতের দিকে ভার্টিক্যাল মানে লম্বালম্বিভাবে মুভমেন্ট হবে। কখনোই আমরা মাড়ির বিপরীতে ফোর্স দেব না, তাহলে মাড়িটা পিছিয়ে যেতে পারে, যেটাকে আমরা গাম ডিসিশন বলছি। আমাদেরকে উপরের মাড়ি থেকে দাঁতের দিকে এইভাবে এসে ব্রাশটাকে ডিসকানেক্ট করে দিতে হবে, আবার মাড়ি থেকে দাঁতের দিকে নিয়ে যেতে হবে, এবং নিচের দাঁত হলে নিচের থেকে উপরে ডিসকানেক্ট, আবার নিচের থেকে উপরে, এবং দুটো চোয়ালের দাঁতের মধ্যে একটু গ্যাপ রেখে দাঁত মাজতে হবে, কারণ উপর থেকে ইনার্শিয়া অফ মোশনে নিচে যদি দাঁত থাকে সেই দাঁতে গিয়ে হিট করতে পারে, হিট করলে সেটা গামের বিরুদ্ধেই লাগবে। সেই জন্য দুটো চোয়াল হা করে দাঁত মাজতে হয়। যখন আমি আপার জয়ের দাঁত মাজবো তখন উপরের দাঁতই মাজবো, যখন নিচের দাঁত মাজবো নিচের দাঁতই মাজবো। একসঙ্গে উপর নিচ করে ঘষে ঘষে দাঁত মাজা যাবে না। দিস ইজ দ্য বেসিক। আর একটা পয়েন্ট আছে, সেটা যদি আপনি ওদেরকে পরে বোঝাতে পারেন। এই যে লাইন অ্যাঙ্গেল ভিডিও হচ্ছে, আচ্ছা, এটা একটা সারফেস ব্রাশের, এটা একটা সারফেস। তো এই দুটো সারফেসের কানেক্টিং পয়েন্ট যেটা, এটাকে আমরা বলি লাইন অ্যাঙ্গেল। তো ব্রাশিংটা নট উইথ দ্য সারফেস বাট উইথ দ্য লাইন অ্যাঙ্গেলস করতে হবে। জাস্ট সি, যদি ফুড ইম্প্যাকশন হচ্ছে দুটো দাঁতের খাজে এই পয়েন্টগুলোতে হয়। এবারে আমি যদি এইভাবে পরিষ্কার দেখা যাচ্ছে ব্রাশ দিয়ে চেপেও যদি আমি এইভাবে নামাই, তাতে কিন্তু যতটা না ঢুকছে, আমি যদি একটা লাইন অ্যাঙ্গেলকে এনগেজ করে আমি যদি এইভাবে করি, একদম ঝাঁটা দিয়ে পরিষ্কার করার মতন, এই যে খ্যাচ 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 করে এই যে ময়লাগুলো বেরোচ্ছে। তো আমার হাতে ব্রাশের মুভমেন্টটা হবে অন দি লং অ্যাক্সিস অফ দি ব্রাশ, ইট উইল মুভ on a rounded motion, but it will practically act on the tooth in a vertical way. Just see, I am producing the force along in a roundish motion through the long axis of the brush, and it is practically applied as a vertical force on the gum to tooth, and by that way I am using the line angles. Now cleaning is very perfect from the interdental spaces. লাইন অ্যাঙ্গেলটাকে আমি ইউটিলাইজ করতে হবে। And never do the brushing in a horizontal way, because if there is food particles impacted, then I am moving the particles from here to there and here to there, but I have to take it away from the tooth. So why vertical movement? Because vertically I can take the food particles out from the tooth, but by this horizontal motion I can never take it out. Okay, this is the logic behind the vertical movements.